মর্যাদা পালনে আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে? যারা আল্লাহর বিধানকে গোপন করে এবং ধর্মের বিনিময়ে পার্থিব সম্পদ গ্রহণ করে তারা আগুন ছাড়া কিছুই খায় না। আল্লাহ কিয়ামতের দিন তাদের সাথে কথাও বলবেন না, তাদেরকে পবিত্রও করবেন না। তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। এরাই হচ্ছে সেই সমস্ত লোক যারা সঠিক পথের বিনিময়ে পথভ্রষ্টতা ক্রয় করেছে, ক্ষমার বিনিময়ে শাস্তিই ক্রয় করেছে। আগুন সহ্য করতে তারা কতই না ধৈর্যশীল। প্রায় সকল নবী জাতির উদ্দেশ্যে একটি সাধারণ কথা বলেছেন যে আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, আমার বিনিময় রয়েছে আল্লাহর কাছে। পবিত্র কোরআনে আল্লাহ নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সর্বোপরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণাগুলো উল্লেখ করেছেন। তোমরা তাদের আনুগত্য করো যারা তোমাদের কাছে বিনিময় চায় না এবং যারা সঠিক পথে আছে। আল্লাহ যে কিতাব অবতীর্ণ করেছেন যা তারা গোপন করে এবং তুচ্ছ মূল্য গ্রহণ করে, তারা নিজেদের পেটে আগুন ছাড়া আর কিছুই পড়ে না। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, আল্লাহ তাদেরকে পবিত্রও করবেন না। তারা ক্ষমার পরিবর্তে শাস্তি ক্রয় করেছে, তারা হেদায়েতের পরিবর্তে পথভ্রষ্টতা বা গোমরাহি ক্রয় করেছে। তারা দিন সম্পর্কে ঘোরতর মতভেদে লিপ্ত আছে। আগুন সহ্য করতে তারা কতই না ধৈর্যশীল। আল্লাহ রসুল শেষ যুগের এই ধরনের আলেমদেরকে আসমানের নিচের সর্বনিকৃষ্ট জীব বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, এমন সময় আসবে যখন ইসলাম শুধু নাম থাকবে, কোরআন শুধু অক্ষর থাকবে, মসজিদ সমূহ জাঁকজমকপূর্ণ ও লোকে লোকারণ্য হবে, কিন্তু সেখানে হেদায়াহ থাকবে না। আমার উম্মার আলেমরা হবে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্টতম জীব। তাদের তৈরি ফিতনা তাদের উপরই পতিত হবে। দুর্ভোগ তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে এবং তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে এগুলো আল্লাহর নিকট থেকে আগত। তাদের হাত যা রচনা করেছে তার জন্য তাদের শাস্তি দেয়া হবে এবং যা তারা উপার্জন করে তার জন্য তাদের শাস্তি দেয়া হবে। এর জন্য আমি কোনো মজুরি চাই না, আমার মজুরি মহান রাব্বুল আলামিনের নিকট রয়েছে। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহর হুকুম, বলো আমি এর জন্য তোমাদের নিকট কোনো পারিশ্রমিক চাই না, এবং যারা মিথ্যা দাবি করে আমি তাদের দলভুক্ত নই। তাদেরকেই আল্লাহ সৎ পথে পরিচালিত করেছেন, সুতরাং তুমি তাদের পথ অনুসরণ করো। বলো এর জন্য আমি তোমাদের কাছে কোনো মজুরি চাই না। হে রাব্বায় ও ফরিসিগণ, হে মুনাফিকরা, আফসোস তোমাদের জন্য, কারণ তোমরা চুনকাম করা কবরের মতো। বাইরে থেকে দেখতে সুন্দর বটে, কিন্তু ভিতরে মরা মানুষের হাড় ও সর্বপ্রকার নাপাকি ভরা। তদ্রূপ তোমরাও বাইরের লোকদের কাছে নিজেদেরকে তোমরা ধর্মপ্রাণ বলে দেখিয়ে থাকো, কিন্তু ভিতরে তোমরা অধর্ম আর মুনাফিকিতে পরিপূর্ণ। রাসূলুল্লাহ বলেছেন, ইজ্জত সম্মান আল্লাহ তাআলার ভূষণ এবং অহংকার তার চাদর। আল্লাহ বলেন, যে ব্যক্তি এ ব্যাপারে আমার সাথে ঝগড়ায় অবতীর্ণ হবে আমি তাকে অবশ্যই শাস্তি দেব। অর্থাৎ সরিষা পরিমাণ অহংকার নিয়েও কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাসূল তার ভাষণে বলেন, যার হাতে আমার জীবন তার শপথ, কোনো মানুষের ঈমান সঠিক হতে পারবে না যতক্ষণ না সে সৎ ও বিশ্বাসী হয়। আমি তোমাদেরকে হেদায়েত করছি, তোমরা কোনো ব্যক্তির অধিক নামাজ আদায় ও অধিক রোজা পালন করা দেখে ভুল করো না, বরং লক্ষ্য করো সে যখন কথা বলে সত্য বলে কিনা, এবং তার কাছে রাখা আমানত বিশ্বস্ততার সাথে ফিরিয়ে দেয় কিনা, এবং নিজের পরিবার পরিজনের জন্য হালাল উপায়ে রোজগার করে কিনা। যদি সে আমানতদার ও সত্যবাদী হয় এবং হালাল উপায়ে রেজেক হাসিল করে, তাহলে নিশ্চয়ই সে কামেল মোমেন। সূরা জুমার 10 নং আয়াতে আল্লাহ বলছেন, সালাহ অর্থাৎ নামাজ সম্পন্ন হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে এবং আল্লাহকে অধিক স্মরণ করবে, যাতে তোমরা সফল কাম হও। আল্লাহ বলছেন, যে কাউকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করল।
এবং যে কাউকে বাঁচালো সে যেন সমগ্র মানব জাতিকে বাঁচালো। আল্লাহ আরো বলছেন, অশান্তি সৃষ্টি হত্যা অপেক্ষা জঘন্যতর। পক্ষান্তরে আল্লাহর রজ্জুকে অর্থাৎ সত্যকে ঐক্যবদ্ধভাবে দৃঢ় হস্তে ধারণ করা আল্লাহর হুকুম।